কইরা তোমরা দেশ চালাইতেছো। হ্যাঁ, কয় বছর বয়স হয়েছে এই ছেলেগুলার? এখানে এগুলা কি, এগুলা মাথা না, এগুলা মেধাবী না, এগুলা কি গরু ছাগল আসছে নাকি? এইবার সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সকল সমন্বয়কদের উপর খেপল বাংলাদেশের জনগণ। কড়া ভাষায় সকল সমন্বয়কদের 24 ঘন্টার আলটিমেটাম। 24 ঘন্টার ভিতর অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতে হবে এবং নতুন সরকার গঠন করে আবার ক্ষমতা হস্তান্তর করতে হবে, না হলে ছাত্র জনতার উপর হামলার নির্দেশনা। সকল শ্রেণীর রাজনীতিবিদ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষজন এই সিদ্ধান্তে আসার পর হাসনাত আব্দুল্লাহ সহ সকল সমন্বয়কদের মাথা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে এসে তাদের নিজস্ব প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তারা বলছেন যে আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের আস্থা আগের মতো আবারও ফিরিয়ে দেব ইনশাল্লাহ। কিন্তু মিষ্টি কথাই যে ছিঁড়া বেজে না, তারই বাস্তব প্রমাণ মিলল বাংলাদেশের এই সমন্বয়কদের দেখে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে গাফিলতি এবং যে আহাম্মকি, সেটা বাংলাদেশের মানুষজন হারে হারে টের পেয়েছে এবং তাদের দুর্বলতা প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে জনসম্মুখে। আস্তে আস্তে এদেশের মানুষ বুঝতে পারছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না। ঠিক এভাবেই মন্তব্য করেছেন রুমিন ফারহানা। এই ইস্যু নিয়ে রুমিন ফারহানার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিষয়ে একেবারে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। রুমিন ফারহানার এমন বক্তব্যে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানার মতো এমন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করা যায় না। রুমিন ফারহানার মতো একজন ব্যক্তি একজন স্বৈরাচারী সরকার প্রধানকে কিভাবে সাপোর্ট করে?